হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিনেমা হলিক। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো ফাইনালি অনেক দিন পর একটা লং ভিডিও শ্যুট করছি। মাঝখানে কিছুদিন ধরে আমি শর্টস বা কুইক রিভিউ যেগুলো সেগুলো আপলোড করছিলাম, কারণ লং ভিডিও বানানোর সময় একদম হচ্ছিল না। আই এম রিয়েলি সরি ফর দ্যাট। বাট এখন চেষ্টা করবো, যেহেতু কিছুদিন একটু ফ্রি টাইম পেয়েছি, ব্যাক টু ব্যাক ভিডিওস আনার। যাই হোক, আমরা আজকে একটা বলিউড সিনেমা নিয়ে কথা বলবো। সিনেমাটার নাম হলো মা বলে, এবং এই সিনেমাটা ডিরেক্ট করেছে বিশাল ফুরিয়া, যে হচ্ছে গিয়ে ছড়ি আর ছড়ি টু এর ডিরেক্টর, ঠিক আছে। এবং সিনেমাটা প্রডিউস করেছে হচ্ছে অজয় দেবগন। সিনেমাতে লিড চরিত্র প্লে করছে কাজল। পাশাপাশি এখানটাতে রনিত রয়, দিব্যেন্দু ভট্টাচার্য, ইন্দ্রনীল সেনগুপ্ত, এরকম কিছু মানুষকে আমরা দেখতে পাবো এই সিনেমাটার মধ্যে। তো এই সিনেমাটা আমি রিসেন্টলি দেখে উঠলাম। আমার কিন্তু সিনেমাটা খুবই ডিসঅ্যাপয়েন্টিং লেগেছে, ঠিক আছে। দেখো, গল্প লেভেলে আমার বেশি কিছু রিভিল করার নেই। ট্রেলার অলরেডি তোমরা দেখে নিয়েছো যে একটা দৈত্য বলে এন্টিটি রয়েছে, এবং কাজল আর তার মেয়ে একটা ভিলেজের মধ্যে যাচ্ছে। সেই ভিলেজটাতে যাওয়ার পরে কাজলের মেয়ের সাথে একটা ঘটনা ঘটে, ঠিক আছে। এবার কী করে কাজল তার মেয়েকে বাঁচাবে, আদৌ কি বাঁচাতে পারবে কি পারবে না, সেটা নিয়েই হচ্ছে বাকি গল্পটা। তো এটার যে ট্রেলারটা ছিল সেটা কিন্তু আমার বেশ ভালো লেগেছিলো এবং খুব প্রমিসিং লেগেছিলো। কেন বলছি, তার মূলত দুটো কারণ। এক হচ্ছে কি পারফরমেন্স। কাজলের সাপোর্টিং কাস্টে যে কজন ছিল প্রত্যেকের পারফরমেন্স কিন্তু আমার বেশ প্রমিসিং লাগছিল। এবং ওরা যে ট্রিটমেন্টটা এটার করেছে, যে সিরিয়াস হরর ট্রিটমেন্ট, যেটা একটা হরর ফিল্মে খুব এসেনশিয়াল। ম্যাডক যে সিনেমাগুলো বানায়, যদিও সেগুলো খুব ভালো সিনেমাই, সেগুলোর মধ্যে না দুটো জনারের মিক্স থাকে, হরর প্লাস কমেডি, ঠিক আছে। যার জন্য যেই সিনগুলোতে হরর আছে সেগুলো তো ভালো লাগছে, কিন্তু আবার যখন কমেডিটা আসছে কিছু কিছু সিনের মধ্যে না খুব ইরিটেটিং লাগে জিনিসটা। তো আমি প্রেফার করি এমন একটা সিনেমা যেটা একদম আউট অ্যান্ড আউট হরর থাকবে, ঠিক আছে। সেটা বেশি দেখতে ভালো লাগে, যেটা একটা স্পাইন চিলিং এক্সপিরিয়েন্সও দেয়। তাই আমি ভেবেছিলাম এই সিনেমাটা ভালো হবে, এবং এই সিনেমাটার ট্রেলার, লুক অ্যান্ড ফিল খুব প্রমিসিং লেগেছিল, মানে ট্রিটমেন্ট ওরা খুব সিরিয়াস রেখেছিল। কিন্তু সিনেমাটা দেখার পরে আমি বুঝলাম যে ম্যাডক কিন্তু হরর স্পেসের মধ্যে তারা যদি দুটো জনারকে মিক্সড আপও করে থাকে, তারা ভালো কাজ আনছে। এই সিনেমাটার আইডিয়াটা কিন্তু বেশ ভালো ছিল, কিন্তু সেটা এক্সিকিউশন এতটা প্যাথেটিক, মানে কি বলবো। তো আমার যেটা অনেস্টলি লেগেছে আমি সেটাই তোমাদের সাথে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করতে চলেছি। আচ্ছা, তার ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলে দিই, আমি কিন্তু কিছু কিছু স্পয়লার দিতে চলেছি এটার মধ্যে। তো যারা এখনও সিনেমাটা দেখোনি বা ওটিটির জন্য ওয়েট করছো, তারা ভিডিওটা এখনই বন্ধ করে দাও, কারণ এটার মধ্যে একটু আলোচনা না করে বললে হবে না জিনিসটা। তো প্রথম যদি আমাকে এই সিনেমাটার পজিটিভ এবং নেগেটিভ দিক বলতে বলা হয়, পজিটিভ দিক এই সিনেমাটার জন্য আমার কাছে খুব অল্প। যেমন পারফরমেন্স, এখানটাতে কাজল বা সাপোর্টিং কাস্টে যে কজন আছে তারা একটা সার্টেন লেভেল অব্দি ভালো পারফরমেন্সই দিয়েছে। আমি বলবো না খুব এক্সট্রাঅর্ডিনারি দিয়েছে, আবার খুব খারাপও দেয়নি। দেয়ার পারফরমেন্স ওয়াজ ওকে। দ্বিতীয় যেটা এই সিনেমাটা ভালো লেগেছে সেটা হচ্ছে কি সিনেমাটার আইডিয়া। সিনেমাটার আইডিয়াটা যথেষ্ট ভালো ছিল, কিন্তু সেটা এক্সিকিউশন, আমি সেটা নেগেটিভে আসবো, এক্সিকিউশনটা খুব প্যাথেটিক হয়েছে সেটা, ঠিক আছে। আইডিয়াটা খুব ভালো ছিল, সেটাকে একটা ভালো স্ক্রিপ্টে কিন্তু পরিণত করা যেতে পারতো, কিন্তু সেটা করা যায়নি। থার্ড যেটা সিনেমাটার মধ্যে ভালো লেগেছে সেটা হচ্ছে কি সিনেমাটার ব্যাকগ্রাউন্ড মিউজিক, ঠিক আছে। সিনেমার একদম ক্লাইম্যাক্সের দিকে একটা গান আসে, সেই গানটা এতটা পাওয়ারফুল, এবং সিনেমাটার ক্লাইম্যাক্স খুব বেশি গুজবাম্পস না দিতে পারলেও সেটা আমার জন্য ঠিকঠাক ওয়ার্ক করেছে, ঠিক আছে। তো এই আমার জন্য সিনেমাটা পজিটিভ ছিল, এছাড়া কিছু পজিটিভ ভালো লাগেনি আমার এই সিনেমাটাতে। আরেকটা যেটা আমি পজিটিভ বলতে পারি সেটা হচ্ছে গিয়ে মা কালীর যে কটা দৃশ্য, বা মা কালীকে যখনই এই সিনেমাটার মধ্যে দেখানো হয়েছে, তার যেই ঘটনাগুলো, ঠিক আছে, তোমরা দেখতে পাবে, সেই জিনিসগুলোকে যখন আসছে স্ক্রিনের মধ্যে সেগুলো কিন্তু বেশ ভালো লাগছে দেখতে, মানে ওই পয়েন্ট অফ টাইমটা না এঙ্গেজ করিয়ে রাখতে পারে। কিন্তু আবার যখন সেটা চলে যায় তখন আবার সেটা ডাল লাগে। এবার নেগেটিভ সাইডে যদি আমি চলে আসি, তো সিনেমাটা দেখো প্রথম নেগেটিভ দিক হচ্ছে এক্সিকিউশন। এক্সিকিউশন এত প্যাথেটিক, মানে পয়সা এরা জানি না খরচা আদৌ করেছে কি করেনি, দেখায় তো এত এত বাজেট রয়েছে, ঠিক আছে। মানে কিছু কিছু সিনের মধ্যে তোমরা দেখবে না, ঠিক আছে ভিএফএক্স তোমরা ইউজ করেছো, মুঞ্জিয়াও একটা ভিএফএক্স ড্রিভেনই সিনেমা ছিল, ঠিক আছে। কিন্তু সেটা, ভাই এক্সিকিউশনটা দেখো, এত কম বাজেটের মধ্যে মুঞ্জিয়া এত ভালো একটা কাজ হয়েছে, ঠিক আছে। বা আমরা যদি আমাদের বাংলাতেই বলি, ডিরেক্টর অভিরূপ ঘোষ ব্রহ্মদৈত্য বলে একটা সিনেমা বানিয়েছিল, যেটা হইচইতে আছে। তোমরা ওই সিনেমাটা দেখবে, এত কম বাজেটের মধ্যে কত ভালো একটা কাজ, ঠিক আছে। বা জম্বিস্তান কত ভালো একটা কাজ, সেখানে এটা কী বানিয়েছে ভাই, এত বাজে এক্সিকিউশন, এত বাজে ভিএফএক্স। আর যেখানে যেখানে ওই পৌরাণিক গল্পগুলো বলছে না, যেখানে ওই মা কালী বা রক্তবীজের ঘটনাগুলো যখন বলছে, সেই জায়গাগুলো পুরোপুরি এআই দিয়ে তৈরি করা, ঠিক আছে। এআইতে প্রম্পট দিয়ে দিয়ে ইউজ করেছে। আরে এআইতে প্রম্পট দিয়েও ভালো জিনিসপত্র বার করা যায়, তো সেই জিনিসগুলোকে তো একটু ভালো করতে হবে, এক্সিকিউশনটা তো ভালো হতে হবে, ঠিক আছে। তো টেকনিক্যালি সাউন্ড, মানে সিনেমাটা খুবই উইক, ঠিক আছে, খুবই উইক। মানে ভিএফএক্স বলো বা কোনো একটা পার্টিকুলার এমন সিন নেই যেটা স্ট্যান্ড আউট করে। দ্বিতীয় যে এই সিনেমাটার নেগেটিভ দিক সেটা হচ্ছে গিয়ে এই সিনেমাটার ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কিন্তু ভালো ছিল, কিন্তু সেটা না একদম লাস্টের দিকে আসে, যার ফলে কি হয়, একটা যে ইন্ট্রিগিং ফ্যাক্টর যেটা কাজ করতে পারতো এই সিনেমাটার ক্ষেত্রে সেটা কিন্তু হয়নি। থার্ড যেটা এই সিনেমাটার নেগেটিভ দিক আমার লেগেছে সেটা হচ্ছে গিয়ে
কিছু কিছু অ্যাক্টরদের ফেক বাংলা অ্যাকসেন্ট। আমি বুঝি না ভাই, যখন তোমরা একটা বাঙালির ক্যারেক্টার প্লে করছো তো তোমাদের বাংলাটা একটু ভালো করে রিহার্স করা উচিত। এখানে কিছু কিছু সিন তোমরা দেখবে, একটা সিনের মধ্যে রণিত রয় ঠিক কীভাবে বাংলা আর হিন্দির খিচুড়ি করে বলছে, মানে জায়গাগুলো এত ইরিটেটিং লাগে। তো এই বাংলা অ্যাকসেন্টগুলো এত ফেক লাগে শুনতে। আরেকটা সিন রয়েছে যেখানটাতে কাজল একটা লেটার না কি একটা আর্টিকেল দেখে দেখে না বাংলা পড়ে, সেই সিনগুলো এত ইরিটেটিং, মানে কী বলবো। এবং সেটা এই সিনেমার সব থেকে বড় নেগেটিভ দিক, যেটা পজিটিভ দিক হতে পারতো এই সিনেমাটা, সেটা হচ্ছে সিনেমার ক্লাইম্যাক্স। ঠিক আছে, ক্লাইম্যাক্সের মধ্যে গিয়ে ওই যে সিনটা যেখানটাতে কাজলের উপরে মা কালী ভর করে, ওই সিনটা কতটা স্ট্যান্ড আউট করতে পারতো, কত ভালো হতে পারতো এই সিনটা। কিন্তু ওই সিনটা যখন আসছে না, মানে খুব এক্সট্রাঅর্ডিনারি যে লাগছে এরকম না, মানে আমরা বুঝেই গেছি হ্যাঁ এবারে মা কালী কাজলের উপরে ভর করবে, তারপরে ও ভিলেনকে হারিয়ে দেবে। ঠিক আছে, তো এই জিনিসগুলো মানে খুব ইরিটেটিং লেগেছে, সিনেমাটার এক্সিকিউশনটাই এতটা বেকার। ঠিক আছে, আর এই সিনেমাটার সাথে না ছড়ি টু এর রিজেম্বলেন্স অনেকটা আছে। ছড়ি টুতে ঠিক যেরকম গল্পটা ছিল হুবহু একই রকম আইডিয়া দিয়ে বিশাল ফুরিয়া আরেকটা সিনেমা বানিয়ে দিয়েছে। তা আমি বুঝি না ভাই যে এগুলোর কী দরকার। ঠিক আছে, যদি তোমরা একটা হরর সিনেমা বানাচ্ছ সেটা একটু ভালোভাবে বানাও। একে তো ভিএফএক্সের প্রবলেম, তার মধ্যে এই ল্যাঙ্গুয়েজের প্রবলেম, মানে সিনেমাটার মধ্যে না তোমার ভালো জিনিস দেখতেই লাগবে না খুব একটা, ম্যাক্সিমাম জিনিসপত্র খারাপ এই সিনেমাটার। আর এই সিনেমাটা যে একটা হলের মধ্যে পয়সা খরচা করে দেখবে এরকম টাইপের সিনেমাও এটা কিন্তু নয়। আমার টাকাটা যেভাবে ওয়েস্ট হয়েছে না এই সিনেমাটা দেখে, লিটারেলি বলছি। আর সবাই যখন ভূতের সিনগুলো চলছে তখন সবাই হাসাহাসি করছে হলের মধ্যে। ঠিক আছে, তো তোমরা জাস্ট ভাবো যে কোন লেভেলে প্যাথেটিক রাইটিংটা। এবং সিনেমাটার মধ্যে আরেকটাও না নেগেটিভ দিক আছে, সেটা হচ্ছে গিয়ে সিনেমার যে ভিলেন, যে ভূত, ঠিক আছে, সেই ভূতটাকে তোমরা জাস্ট একবার দেখবে, তোমাদের না লিটারালি হাসি পাবে, ভয় তো একদমই লাগবে না, হাসি পাবে। ঠিক আছে, মানে ভাই ওটা একটা দৈত্য। মানে আমার লিটারেলি এই সিনেমার অ্যান্টাগনিস্ট যদি স্ট্রং হতো তাহলে কিন্তু সিনেমাটা ভালো হতে পারতো, কিন্তু সিনেমার অ্যান্টাগনিস্ট প্রচণ্ড দুর্বল, যার ফলে সিনেমাটা না স্ট্রং হতে পারে না, সিনেমাটা একটা লং লাস্টিং ইম্প্যাক্ট রাখতে পারে না, যেটা শয়তানের ক্ষেত্রে হয়েছিল। ঠিক আছে, এটা তো একই ইউনিভার্সে বিলং করে। এই সিনেমার মধ্যে লাস্টে শয়তানের যেই মাধবানের ক্যামিওটা দেখানো হয়, ওটা বরং গোটা সিনেমার থেকে সবচেয়ে বেশি ইন্টারেস্টিং, ওটা দেখে অন্তত তাও একটু ভালো লেগেছিলো। ওই গানটা না খুব পাওয়ারফুল, যার ফলে জিনিসটা ভালো লাগে। কিন্তু গোটা এই সিনেমাটা জাস্ট প্যাথেটিক। যাই হোক, আমার এই সিনেমাটা একদম ওকে ওকে লেগেছে, এটা ওটিটির জন্যই ঠিক আছে। ঠিক আছে, খুব এক্সট্রাঅর্ডিনারি এমন সিনেমা যে হলে গিয়ে দেখে তোমরা আলাদা রকম এক্সপিরিয়েন্স পাবে। এবং সিনেমাটা হল থেকে উঠেও গেছে, খুব শীঘ্রই সিনেমাটা নেটফ্লিক্সে আসতে চলেছে। তো তোমাদের যদি ইচ্ছা হয়, তোমাদের যদি ট্রেলার প্রমিসিং লেগে থাকে তাহলে দেখো। আর যদি তোমরা আমার রিভিউর সাথে এগ্রি করো তাহলে তোমাদের দেখতে হবে না, সেটা কমপ্লিটলি আপ টু ইউ। তো আজকের ভিডিও আমি এখানটাতেই বন্ধ করছি, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তোমরা জানো যা যা করতে হয় সেগুলো অবশ্যই করে দিও, এবং যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে যে বেল আইকনটা আছে সেটাও ক্লিক করে দিও, যাতে আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। অন্য কোনো ভিডিওতে আবার দেখা হচ্ছে। বাই বাই।